এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে যা হওয়ার তাই হলো, ইমানদারের সংখ্যা ধীরে ধীরে বাড়ল, বিরোধিতাও সমান তালে শুরু হলো। এটাই দুনিয়ার নিয়ম। গোপনে থাকলে বিরোধিতা তেমন হয় না, প্রকাশ্যে গেলেই বিরোধিতা শুরু হয়। আপনি মসজিদে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল যদি শুধু করেন, কেউ বিরোধিতা করবে না। যদি বাহিরে গিয়েই যদি এই কথা শুধু বলেন, মসজিদ যার, বাহিরের জায়গাও তার, মসজিদে আইন চলবে যে আল্লাহর, বাহিরের জায়গায় আইন চলা দরকার সে আল্লাহর, তখনই বিরোধিতা বন্ধ হয়ে যাবে। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে বিরোধিতা শুরু হলো চরম আকারে। সর্বপ্রথম যেদিন আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াত দিলেন, সেদিন সর্বপ্রথম যে ব্যক্তি রাসূলের গায়ে পাথরের আঘাত করেছে, দূরের কেউ নয়, অপরিচিত কেউ নয়, আপন চাচা আবু লাহাব। ধীরে ধীরে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। গরিব সাহাবায়ে কেরাম যারা মারাত্মক জুলুমের শিকার, তারা হলেন বিরোধিতার শিকার হলেন। পরিস্থিতিটা এমন দাঁড়ালো, এখন আর মক্কায় তাদের থাকার জন্য পরিবেশ অনুকূলে নাই। পৃথিবীটা এত বড় হওয়ার পরেও তাদের জন্য, এই কয়েকজন সাহাবীর জন্য, ইমানদারের জন্য দুনিয়াটা হয়ে গেল একেবারে সংকীর্ণ। কাফের এবং মুশরিকদের অত্যাচারে দুনিয়ার জীবনটা হয়ে গেল দুর্বিষহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বারবার কাফের এবং মুশরিকদের চরম জুলুমের কথা বলছিলেন। একদিন আল্লাহর নবী কাবার পাশে শোয়া অবস্থায় হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের অত্যাচারে তো আর থাকা যায় না, ঘরে থাকতে পারি না, ধরে নিয়ে মারে। হাটে বাজারে গেলে পরে অত্যাচার নির্যাতন করে, দোকান দিলে পরে দোকান ভেঙে ফেলে, বাড়িতে আগুন জ্বালায়, জায়গা জমিন সব ফসলাদি ধ্বংস করে জীবনটাই দুর্বিষহ করে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠে বসলেন, চেহারাটা কিছুটা লাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও খাব্বাব, যে কালিমা পড়ার কারণে এই অত্যাচার শিকার তোমরা হচ্ছ, তোমরাই শুধু প্রথম পড়ো নাই, তোমাদের আগে যারা এই কালিমা পড়েছিল তাদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন হয়েছিল সেই ইতিহাস কি তোমাদের জানা আছে? রাসূল বলা শুরু করলেন, বিগত দিনে তোমাদের ঈমান, তোমরা যে কালিমা পড়েছে, কালিমা পড়ার অপরাধে কালিমা বিরোধীরা একজন ঈমানদারকে ধরে আনত, বুক পরিমাণ গর্ত করে ওই ঈমানদার আল্লাহর বান্দাকে মাটির ভিতরে ঢুকাতো, চতুর্দিক থেকে মাটি চাপা দিয়ে। গাছ কাটার জন্য যে যন্ত্র, যার নাম করাত, ওই আল্লাহর বান্দার মাথার উপরে করাত দিয়ে গাছ যেভাবে টেনে, করাত টেনে চিরে ফেলে, ওই আল্লাহর ইমানদার বান্দাকে এভাবে করাত দিয়ে দুই ভাগ করে ফেলতো। আউযুবিল্লাহ। রাসূল বললেন, এরকম নির্যাতন জীবন্ত মানুষটাকে দুই ভাগ করার পরও ঈমান থেকে দূরে সরাতে পারে নাই। এরপর রাসূল বললেন, খাব্বাব শোনো, বিগত দিনে এরকম ইমানদার বান্দার প্রতি জুলুম হয়েছে। একজন ইমানদার বান্দাকে ওরা ধরত, কয়েকজন মিলে শক্তভাবে ওরা হাত পা বেঁধে ধরত, লোহার চিরুনি এনে, লোহার চিরুনি দিয়া ওই আল্লাহর বান্দাকে আশ্রায়া, শরীরে শুধু হাড়গুলো থাকতো, বাকি গোশতগুলোকে আলাদা করে ফেলত। এরকম জুলুম নির্যাতন করার পরেও ইমানদার বান্দাকে ঈমান থেকে দূরে সরাতে পারে নাই।
ও খাব্বাব, আমি নবী কথা দিচ্ছি, এমন একটা সময় আসবে, খুব বেশি দিন নয়, খুব বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজারামাউত পর্যন্ত তৎকালীন আরবের দুই প্রান্ত সীমা, আমাদের বাংলাদেশের যেমন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তখন আরবের দুই প্রান্ত সীমা সানা থেকে হাজারামাউত, সুদীর্ঘ পথ। আল্লাহ নবী বললেন, সানা থেকে হাজারামাউত পর্যন্ত রাতের গভীর অন্ধকারে চাঁদের সৌন্দর্যকে হার মানা এরকম সুন্দরী নারী রূপসী ষোড়শী। এবার রাসূল বললেন, রাতের অন্ধকারে চাঁদের সৌন্দর্যকে হার মানা এরকম সুন্দরী নারী একাকী হেঁটে যাবে। ওই নারীর দিকে কোনো দুষ্ট ছেলে খারাপ নজরে তাকাবার সাহস পাবে না, এরকম একটা সময় অচিরেই আসবে। তোমরা বড্ড জুলুম নির্যাতনের একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হয় না, ওরা ঘর বাড়িতে থাকতে দিবে না। রাসূলের কাছে এসে যে বলছেন, রাসূল তো প্রতিকার করার মতো অবস্থায় নাই, রাসূল নিজেও তো জুলুমের শিকার। এবার আল্লাহ নবী বললেন, শোনো, মক্কার জীবন যদি তোমাদের জন্য কষ্টকর হয়, যদি অসহনীয় হয়ে যায়, তাহলে আমার পরামর্শ হলো, আমার যতদূর জানা আবিসিনিয়া নামক একটা দেশ আছে, হাবশা নামক একটা দেশ আছে, ওই দেশের বাদশার নাম হলো নাজ্জাশী। আমার যতদূর জানা নাজ্জাশী অনেক ভালো মানুষ, মেহমানকে মেহমানদারি করে, অন্য দেশের মেহমানদের প্রতি সে জুলুম করে না, নিজের জনগণের প্রতিও জুলুম করে না। মক্কার জীবনটা যদি তোমাদের জন্য অসহনীয় হয়ে যায়, হাবশা হিজরত করে যেতে পারো। রাসূলের এই পরামর্শের আলোকে সাহাবায়ে কেরাম হাবশা যাওয়ার, হিজরত করার সিদ্ধান্ত নিলেন। সর্বপ্রথম 15 জনের একটা দল হাবশায় হিজরত করে গেলেন। এই 15 জনের ভিতরে 11 জন পুরুষ, 4 জন মহিলা। কয়জন? বিরক্ত হচ্ছেন আপনারা? 11 জন পুরুষ, 4 জন মহিলা। সর্বপ্রথম ঘর বাড়ি ছেড়ে, জায়গা জমিন ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে, আপনজন ছেড়ে, দুনিয়ার সব সহায় সম্পদ ছেড়ে ভিন দেশে রওনা যারা হলেন, তাদের মাঝে সর্বপ্রথম ওই দলে 4 জন মহিলা। সুবহানাল্লাহ। আবিসিনিয়া হিজরত করে প্রথম যে দল বলেন, ওই দলের সদস্য কত? সবাই বলে 15। পুরুষ কয়জন? 11। মহিলা কয়জন? 4। কিছুদিন পরে আরেকটা গ্রুপ মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় গেলেন। ওই গ্রুপের সদস্য সংখ্যা ছিল 86 জন। কয়জন? 86 জন। প্রথম গেলেন 15 জন, পরে 86 জন। 2 দফায় মক্কা থেকে জালেমদের জুলুমের শিকার হয়ে আবিসিনিয়া হিজরত করে গিয়েছিলেন 101 জন। কয়জন? 101 জন। আর রাসূলের কাছে রয়ে গেলেন মাত্র 40 জন। এই 5 বছরের দাওয়াতি কাজের বিনিময়ে মুসলমান হয়েছে 141 জন। কয়জন? মনোযোগ আছে আপনার? আবিসিনিয়া হিজরত করে 101 জন যে গেলেন, ছোট্ট মক্কা থেকে 101 জন চলে গেলেন। এই বাড়িতে একজন নাই, ওই বাড়িতে একজন নাই, ওই বাড়িতে 2 জন, এই বাড়িতে 3 জন। বলুন তো, একটা পাড়া থেকে, একটা এলাকা থেকে যদি হঠাৎ 101 জন চলে যায়, এটা সমাজে কি লাড়া পড়বে কি পড়বে না? সবাই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলেন, ঘটনা কি, এতগুলো লোক কোথায় চলে গেল? সর্বশেষ তাদের কাছে তথ্য এসে গেল, এলাকার জালেমদের জুলুমের কারণে ওরা দেশ ছেড়েছে। এই কথা যখন ওরা জানলো, এলাকার লোকেরা, যারা চলে গেলেন, ওদের বাকিরা যারা রয়ে গেলেন, কেউ চাচাতো ভাই, কেউ জ্যাঠাতো ভাই, কেউ ফুফাতো ভাই, কেউ আত্মীয়, কেউ বন্ধু, ঠিক কিনা? 101 জন চলে যাওয়ার কারণে এলাকার যারা রয়ে গেলেন, বাকি যারা রয়ে গেলেন, যারা এখনো কালেমা পড়ে নাই, কিন্তু 101 জন জুলুমের শিকার হয়ে চলে যাওয়ার কারণে এলাকার লোকদের ওই 101 জন মুসলমান ইমানদার সাহাবীর প্রতি আন্তরিকতা, মায়া বেড়ে গেল।
একটা দরদ বেড়ে গেছে। এটাই দুনিয়ার নিয়ম। যে ব্যক্তির উপরে জুলুম বেশি হয় ওই ব্যক্তির জনপ্রিয়তা কমে না বাড়ে, মানুষের আন্তরিকতা তার প্রতি কমে না বাড়ে। যেই দলের প্রতি জুলুম বেশি হয় ওই দলের ভোটারের সংখ্যা কমে না বাড়ে। যেই দেশের প্রতি অন্য দেশে জুলুম করে ওই দেশের প্রতি অন্যান্য দেশের আন্তরিকতা কমে না বাড়ে। আমাদের প্রিয় দেশ বাংলাদেশের প্রতি ভারত ইনসাফপূর্ণ আচরণ করে না, জুলুম করে। আর আসতে বলে তাহলে ভারত হলো বাংলাদেশের জন্য জালেম, আর বাংলাদেশ ভারতের কাছে মাজলুম। কথা বলে না, ঠিক নয় কি? ভারত আমাদের প্রতি মারাত্মক জুলুম করে, শুধু আজ নয়, দীর্ঘদিন থেকে জুলুম করে আসছে। এই জন্য যারা ভারতের বিরুদ্ধে বললে যাদের মন খারাপ হয়, চেহারা কালো হয়ে যায়, তারা আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশকে ভালোবাসে না, তারা ভারতকে ভালোবাসে। আপনারা কি ভারতকে ভালোবাসেন না বাংলাদেশকে ভালোবাসেন? জোরে বলেন। যে দলের উপরে জুলুম হয় ওই দলের আন্তরিকতা বেড়ে যায়, ওই দলের সমর্থক বেড়ে যায়, ওই দলের ভোটার বেড়ে যায়। এটাই স্বাভাবিক নিয়ম, ঠিক কিনা? এটার প্রমাণ সমাজে আছে না নাই? আছে। টের পাচ্ছেন আপনারা? মক্কার কাফের এবং মুশরিকের এবার সিদ্ধান্ত নিল, এতদিন এদেরকে মারত। যারা মারে, মারার মধ্যে একটা মজা আছে, বুঝেন নাই? যারা মারে মজা পায় দেখেই তো মারে। আপনাকে মারে, আপনি ব্যথা পান, কিন্তু যে মারে সে কিন্তু ব্যথা পায় না। কি পায়? কথা বলে না কেন? মজা। এখন এই 101 জন চলে যাওয়ার কারণে, হাতছাড়া হয়ে যাওয়ার কারণে মায়ের যে মজা, মায়ের দেওয়ার যে মজা, এই মজা কি আর পাচ্ছে? এই জন্য মেজাজ এখন ভালো না খারাপ? এই জন্য সিদ্ধান্ত নিল যেই কোনো মূল্যে তাদেরকে আবিসিনিয়া থেকে আনতে হবে, আইনা মায়ের দেওয়ার যে মজা, এই মজা পাইতে হবে। বুঝে আসছে কথা? মানে হুজুরদের কিসমত এতই খারাপ, অন্য দেশে গিয়েও কি নাই, শান্তি নেই। বুঝেন নাই? দেশে থাকলেও বিরোধিতা, হিজরত করে আরেক জায়গায় গেলেও। এবার মক্কার কাফের এবং মুশরিকরা, মাতবারেরা, নেতারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে 2 জন প্রতিনিধি ঠিক করেছে। কয়জন? একজন হলো আবু জেহেলের ভাই, দ্বিতীয় জনের নাম ভুলে গিয়েছি, তিনি কিন্তু পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। কয়জন? এই 2 জনকে প্রতিনিধি ঠিক করে আবিসিনিয়া পাঠালো মক্কার সরকার। যাওয়ার সময় 2 জনের কাছে মোটা অঙ্কের ঘুষ দিল আবিসিনিয়ার বাদশাকে দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? হাদিয়ানা ঘুষ। ঘুষের প্রচলন বাংলাদেশে নাই? জোরে বলেন, আছে? আচ্ছা, আপনাদের এলাকায় কোনো হুজুর ঘুষ খাইছে এরকম কোনো প্রমাণ আছে? কথা কয় না কেন? যারা ঘুষ খায় আপনারা আবার ওদের পিছনে, ওদের পক্ষে মিছিল করেন, ঠিক নয় কি? সুতরাং কপাল আপনাদের ভালো হবে আর করতে। মোটা অঙ্কের ঘুষ দিয়ে 2 জনকে পাঠানো হলো আবিসিনিয়ার বাদশার কাছে। বাদশার কাছে নিজের পরিচয় দেওয়ার পর এবার ওই 101 জন আল্লাহর বান্দা, নবীর উম্মত, সাহাবী, আল্লাহর ইমানদার বান্দার ব্যাপারে ওরা কথা বলা শুরু করেছে বাদশার কাছে। দেখুন কথাটা কিভাবে শুরু করেছে, মিথ্যা দিয়ে। বলছে, জাহাপনা, আমাদের এলাকা থেকে 101 জন আপনার এলাকায় চলে এসেছে গোপনে। ওরা এত খারাপ, আমাদের দেশটারে জ্বালাইয়া খাইছে, এখন আপনার দেশে আসছে জ্বালাইতে। নাউজুবিল্লাহ বলবেন? সত্য বলছে না মিথ্যা বলছে? কত পার্সেন্ট? 100%। আপনারা তো 100% জবাব দেন নাই। কত পার্সেন্ট? কত আনা? কত আনা? আল্লাহর বান্দাদের বিরুদ্ধে, সত্যিকার ইমানদারদের বিরুদ্ধে এরকম মিথ্যা কথা বলার মতো লোক আগে ছিল, এখন আর নাই।
আছে? ডাহা মিথ্যা কথা। আমার ভাইয়ারা, এই দুইজন প্রতিনিধি আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে বলল, আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, আমরা আপনার একান্ত লোক, কল্যাণকামী, আমরা চাই আপনি শান্তিতে থাকেন। কি মায়া, কথা বুঝেন? এই 101 জনে জ্বালাইছে আমগরে জ্বালাক, আপনারে না জ্বালাক। কি মায়া, বুঝেন নাই কথা? আমাদের দেশের অন্য ধর্মের যারা আছে তাদেরকে এরকম হাওয়া দিয়া, ফার্ম দিয়া তাদেরকে মাঠে নামা, কথা কয় না কেন? এরকম ফার্ম দেয় যে আমরাই তোমাদের একমাত্র হিতাকাঙ্ক্ষী। সর্প হইয়া কাটো, ওজা হইয়া ঝাড়ো। সাপ হইয়া হে কাটে, আবার ওজা হইয়া সেই। বলছি আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, আমরা আপনার কল্যাণকামী। এই 101 জন আমাদের দেশের দেশ বিরোধী, ওরা সন্ত্রাসী, ওরা স্বাধীনতা বিরোধী, ওরা আমাদের দেশটাকে জ্বালায়া খাইছে, এখন আপনার দেশে আসছে জ্বালাইতে। ওরা জ্বালাইছে এতদিন, আমাদেরকে জ্বালাক। আমাদের সরকার আমাদের 2 জনকে আপনার কাছে পাঠাইছে, মেহেরবানি করে 101 জনকে আমাদের হাতে তুলে দেন, আপনার দেশ আপনি শান্তিতে থাকেন। বাদশা নাজ্জাশী এতদিন পর্যন্ত 101 জনের সন্ধান তথ্য তিনি পান নাই। এবার তিনি সিদ্ধান্ত দিলেন, একপক্ষীয় কথা শুনে রায় দেওয়া ঠিক হবে না, যে 101 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো। তিনি সিদ্ধান্ত নিলেন ওদেরকে রাজ দরবারে ডেকে এনে তথ্য জেনে এরপর সিদ্ধান্ত নেবেন। সুবহানাল্লাহ, এটাই তো সঠিক বিচার, ঠিক নয় কি? কি বিচার বাংলাদেশের মানুষ দেখলো? সাক্ষীকে প্রশিক্ষণ দিয়ে কিভাবে মিথ্যা কথা বলা লাগে, এটার জন্য আলাদা একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে। ওই প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষী বানানো হয়। কি করা হয়? সাক্ষী বানানো বাংলাদেশে যন্ত্র আছে। এমন কোন কাম নাই যে কাম এই দেশে হয়। আপনি কি আছেন না গেছেন না? বাদশা নাজ্জাশী এবার 101 জনকে ডাক দিলেন, দাওয়াত দিলেন তার রাজ দরবারে। ওই ইমানদার শতাধিক ইমানদারের এবার ভয় পেয়ে গেলেন, মনে মনে আতঙ্কগ্রস্ত হলেন। এতদিন জাহাপনা জানতো না, বাদশা জানতো না, এখন তো জেনে গেল। হয়তো আমাদের কপালে এই আবিসিনিয়ার জেলখানাই, হয়তো জেলে ঢুকানো হবে। সাহস হারালেন না, সিদ্ধান্ত নিলেন যাই হোক যাওয়া তো লাগবে। বাদশার সাথে সকলেই কথা বলা বেমানান, এই জন্য ওনারা পরামর্শ করে একজনকে নেতা বানালেন, দায়িত্বশীল বানালেন, যে বাদশার সব প্রশ্নের জবাব একজনই দিবেন। তিনি হলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই গেলেন রাজ দরবারে। বাদশা নাজ্জাশী ওনাদেরকে প্রশ্ন করলেন। জাফর ইবনে আবি তালেব সবার পক্ষ থেকে জবাব দিচ্ছেন। নাজ্জাশী আমাদের প্রিয় নবীর চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যবহার, চরিত্র, লেনদেন, বডি ল্যাঙ্গুয়েজ, অবয়ব সব সম্পর্কে তথ্য জানলেন। চমৎকার ভাবে জাফর ইবনে আবি তালেব উপস্থাপন করলেন। সর্বশেষ নাজ্জাশী জিজ্ঞেস করলেন, তোমাদের নবী যে কোরআন তোমাদের কাছে প্রচার করে, ওই কোরআন থেকে কিছু অংশ কি আমাকে তেলাওয়াত করে শোনাতে পারবে? সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালেব তেলাওয়াত করা শুরু করলেন। কোরআন মজিদের সূরা মারিয়ামের শুরু থেকে তেলাওয়াত করলেন। সূরা মারিয়ামের শুরু থেকে 10 আয়াত পর্যন্ত দীর্ঘ আয়াতগুলো তিনি তেলাওয়াত করলেন। বাদশা নাজ্জাশী গভীর মনোযোগ দিয়ে জাফর ইবনে আবি তালেবের তেলাওয়াত শুনলেন। তেলাওয়াতটা কান দিয়ে ঢুকলো, কলবে গিয়ে আঘাত করলো। তেলাওয়াতের আসরে বাদশা নাজ্জাশীর 2 চোখ বেয়ে চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজে গেল। বাদশা নাজ্জাশী আবেগাপ্লুত হলেন, প্রচন্ড কাঁদলেন, তেলাওয়াত শুনে বিমোহিত হয়ে গেলেন।
সর্বশেষ ঘোষণা করলেন, এই 101 জন আল্লাহর বান্দা মক্কা থেকে এসেছে আমার দেশে আমাকে আস্থাশীল মনে করে, আজ থেকে এই 101 জন আমার দেশের রাজকীয় মেহমান। যার কেউ নাই তার কে আছে? জুলুম নির্যাতন করে দেশ থেকে বের করে দিল, কিন্তু আল্লাহর রাজকীয় মেহমান বানায় দিলেন। যতদিন থাকতে চাও, যেভাবে থাকতে চাও, এখন থেকে ওরা আমার দেশের রাজকীয় মেহমান। ঘুষ প্রত্যাখ্যান করলেন, ওই দুইজনকে বিদায় করে দিলেন। ইজ্জতের সাথে না অপমানের সাথে? ওরা মক্কায় আসলো, নিজ দেশে ফিরে আসলো, চেহারা কি খুব ফুরফুরে না লজ্জা? হ্যাঁ, সোর সোর ভাব। যাদেরকে ধরতে গেছিল তারা হয়ে গেল বাদশা, যারা ধরতে গেল তারা হয়ে গেল চোর। সব ক্ষমতার মালিককে। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। গতকাল যে বাদশা, আজ সে ফকির। আজ যে ফকির, কাল সে বাদশা। ঠিক নয় কি? যারা গেল ধরতে, তাদেরকে আল্লাহ অপরাধী বানাইয়া লজ্জিত করে চোর বানাইয়া দেশে আনলেন। আর যাদেরকে ধরতে গেল ওদেরকে আল্লাহ রাজপ্রাসাদের মেহমান বানায়। মনোযোগ আছে আপনাদের? রাসূলের বয়স 45 পার হলো। এবার তৃতীয় পর্ব 46, 47, 48, 49, 50। জুলুম নির্যাতনের মাত্রা আরো বেড়ে গেল। একটা পর্যায়ে মক্কার কাফের এবং মুশরিকেরা প্রিয় নবীর চাচা আবু তালেবকে প্রস্তাব দিল, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও। যদি মুহাম্মদকে আমাদের হাতে তুলে না দাও, তাহলে তোমাদেরকে জেলে ঢুকানো হবে। জেলের ভয় আল্লাহ বিরোধীরা আগেও দিয়েছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। অস্ত্রই একটা, সেটা হলো কি? আবু তালেব আল্লাহর নবীকে, প্রিয় ভাতিজাকে ওদের হাতে তুলে দেন নাই। শেষ পর্যন্ত মক্কার কাফের এবং মুশরিকেরা প্রিয় নবী এবং সঙ্গে থাকা সাহাবায়ে কেরামকে জেলে ঢুকালো। শাবে আবি তালেবে 3 বছর আল্লাহর নবী জেলে ছিলেন। কয় বছর? 3 বছর জেলে ছিলেন। এটা সুরের সাথে বংশের কারণে, কুরাইশ বংশের এরকম অনেক নারী পুরুষ শিশু ছিল যারা ঈমান আনে নাই, শুধু বংশের কারণে। কাফের এবং মুশরিকেরা লেনদেন বন্ধ করে দিল, বেচাকেনা বন্ধ করে দিল। সাহাবায়ে কেরাম এরকম কঠিন জীবনযাপন শুরু করলেন। খাদ্য নাই, পানীয় নাই, গাছের পাতা খেয়ে জীবনযাপন করা লাগলো। এভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর জেলে ছিলেন। তৃতীয় বছর পার হয়ে যাচ্ছিল, শেষ বছর জেলের। তখন রাসূলের বয়স 50 শুরু হলো। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে একদিন ডেকে বলেন, চাচা, আমাদেরকে জেলে ঢুকানোর জন্য, জেলে ঢুকানো জায়েজ করার জন্য ওরা আমাদের বিরুদ্ধে ওদের ভাষায় যে অপরাধনামা লিখেছিল, ওই অপরাধনামা তারা লিখে কারবার ঘরে ঝুলায় রাখছিল। মনোযোগ আছে আপনাদের? জেলে ঢুকানোটা যে ঠিক আছে এটা বোঝানোর জন্য তারা কিছু কি লিখছে। আমাদের দেশেও তো একজন আল্লামার বিরুদ্ধে অপরাধনামা লেখা হয়েছে 4000 পৃষ্ঠা। জানেন না মনে এগুলো আপনারা? ওই অপরাধনামা আল্লাহর ঘরে লটকায় রেখেছে। এবার রাসূল চাচা আবু তালেবকে বললেন, চাচা, ওদের ভাষায় আমাদের বিরুদ্ধে যতগুলো অপরাধনামা লিখে ওরা কাবার দেয়ালে ঝুলিয়ে রেখেছে, ওই অপরাধনামার ভিতরে যত জায়গায় আল্লাহর নাম আছে, শুধু আল্লাহর নামগুলি অক্ষত আছে, বাকি সব লেখা উলু খেয়ে ফেলেছে। উলু চিনেন আপনারা? উলু, এই মুরব্বী চিনে না মনে হয়? চিনেন? ওই বাঁশের গোড়ায় যে ধরে,
এটা কি কয়? উলু উলু। আবু তালেব বললেন, ভাতিজা কথা কি সত্য? রাসূল বললেন, কখনোই মিথ্যা কথা বলি নাই, যা বলি কার কাছ থেকে জেনে বলি? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ যতক্ষণ না বলেন রাসূল ততক্ষণ বলে না। সুবহানাল্লাহ। আবু তালেব অবাক হয়ে গেলেন, ঘোষণা করলেন, মুহাম্মদ তোমার তথ্য যদি সঠিক হয় তাহলে আমি ঘোষণা দিয়ে গেলাম, আর ওরা আমাদেরকে জেলে রাখতে পারবে না। আবু তালেব কিন্তু সাধারণ না, তিনি মক্কার মাতবার ছিলেন, নেতা ছিলেন। যে নেতারা জেলে ঢুকালো আইন করে, ওদের থেকে আবু তালেব কোন অংশে কম ছিলেন না। আবু তালেব দৌড়ে গেলেন মক্কার নেতাদের কাছে। শিয়াবি আবি তালেব থেকে অল্প দূরেই কাবা। গিয়েই দেখে নেতারা কাবার চত্বরে গোল মিটিং করে। আছেন আপনারা? আসলে ওদের কোনো কাজই নাই, শুধু এখানে বসে একটু কথাবার্তা, ওখানে বসে কার বিরুদ্ধে মামলা দেওয়া যাবে, ওখানে বসে কার আইল ঠেলা যাবে, ওখানে বসে কার দোকান লুট করা যাবে। ওরে কথা কয় না। ওদের দেখবেন কোনো চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নাই, এরপরে সংসার ভালোই চলে। আপনি কি আছেন না গেছেন? অবাক লাগে, বুঝলেন? আপনি কি কোন চাকরি বাকরি কিচ্ছু করে না, কিন্তু বাজার থেকে সবচেয়ে বড় মাছটা, হ্যাঁ, তার একজনে জিজ্ঞেস করে যে ও করে কি? রাজনীতি করে। কি করে? মানে আমাদের দেশে রাজনীতিটাও একটা চাকরি, রাজনীতিটাও। রাজনীতির মাধ্যমে যদি টাকা কামাইয়ের পথ বন্ধ হয়ে যায়, বাংলাদেশের রাজনীতি করার মতো লোক পাওয়া যাবে না। এখন তো রাজনীতির মাধ্যমে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, হ্যাঁ, দখলের বিনিময়ে আঙ্গুল ফুলে কলা গাছ, কোটি কোটি টাকা দুর্নীতি। যদি রাজনীতির মাধ্যমে টাকা কামাই বন্ধ হয়, নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করা লাগে, আপনি যদি জনতার সেবক হন, জনগণের বন্ধু হন, তো জনগণের টাকা কামাই করে পকেটে ঢুকে বন্ধু হবেন কেন? নিজের টাকা খরচ করে বন্ধু হন। আমি আপনার সব শেষ করে আর নিজে বিল্ডিং বানাইলাম, আমি বন্ধু আপনার? কথা কয় না কেন? আপনি তো পরে আমার নামে আবার স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা। আর কবে সচেতন হবেন আপনারা? আর কবে সচেতন হবেন? বাংলাদেশ গরিব নয়, এদেশে মৎস্য সম্পদ রয়েছে, পশু সম্পদ রয়েছে, মানব সম্পদ রয়েছে, ফলজ সম্পদ রয়েছে। সম্পদের অভাব নাই। মাটির নিচের সম্পদ, মাটির উপরে সম্পদ। এদেশের পাখির পায়খানা দিয়ে কোনো গোটা পড়লে সেটাও গাছ হয়ে যায়। এদেশ গরিব নয়। এদেশের শুধু দায়িত্বশীল নেতারা যদি দুর্নীতি মুক্তভাবে দেশ চালাতো, টেন্ডারবাজি, চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যেত, তাহলে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো ধনী রাষ্ট্র হতে বেশি সময় লাগতো। কিন্তু এখন দুর্নীতি করে সব। এই মুরব্বীর 4 ছেলে, এর ভিতরে 3 ছেলে 50,000 করে 1.5 লক্ষ টাকা ইনকাম করে। আছেন তো আপনারা? একটা পরিবার চলতে কি 1.5 লাখ টাকা লাগে? ভালোভাবে চলতে 50,000 টাকাই তো অনেক। উনি প্রতি মাসে 1 লাখ টাকা করে জমা করতে পারে, 1 বছর পর অনেক জায়গা কিনতে পারবে, 5 বছর পরে বিশাল বিল্ডিং করতে পারবে, ঠিক নয় কি? কিন্তু ওনার ছেলে আর কয়টা আছে? ওইটা প্রতি মাসে এর পিছনে মদ, গাঁজা, দুর্নীতিতে, ওই জায়গায় অমুকের বউ লইয়া ভাগিয়া গেছে, অমুকের মাথা বাড়িয়ে দিয়ে মাইরে লেছে, এরকম মামলায় প্রতি মাসে তার পিছনে খরচ হয় 2 লাখ। কত? বুঝেন নাই? সে বাবার পকেট থেকে চুরি করে নেয় 1.5 লাখ, আর ওই মামলা টামলা বিচারে দেওয়া লাগে আরো 50,000। এই ফ্যামিলি জায়গা কিনতে পারবে? প্রতি মাসে আরো 50,000 টাকা লস হয়ে গেছে। এদেশের কৃষকেরা, শ্রমিকেরা মাথার গাম পায়ে ফেলে এই দেশের জন্য কত কষ্ট করে,
কিন্তু ধনীরা উপরে বসে বসে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে ওরা দুর্নীতি করে দেশের বাহিরে কোটি কোটি টাকা পাচার করে। ঠিক নয় কি? গরিব দিন দিন গরিব, ধনী দিন দিন। আবু তালেব গিয়ে দেখে মক্কার নেতারা, এই জাতীয় নেতা তো এখন আর পৃথিবীতে নাই, কোনো কাম কাজ নাই, শুধু নেতাগিরি। এরকম নেতা আছে তো সমাজে? থাকলে এগুলো আমাদের দেশে না, এগুলো সব অন্য দেশে। আমাদের দেশেও আছে। আবু তালেব গিয়ে দেখলেন কাবার পাশে চত্বরে নেতারা বসে গল্প করছে। আবু তালেব গিয়ে নেতাদের মজলিসে গিয়ে বললেন, ও মক্কার মাতবারেরা শোনো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা তিনটি বছর জেলে আবদ্ধ করে রেখেছ বিনা অপরাধে। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে অপরাধনামা বানায়া লিখেছ, ওই অপরাধনামা, তোমাদের লিখিত অপরাধনামার ভিতরে আল্লাহর নাম যত জায়গায় আছে শুধু ওটাই অক্ষত আছে, সব উলু পোকা খেয়ে ফেলেছে। এই কথাটা বিশ্বাস করছে? বিশ্বাস করার কথা কয় না। ওরা তো অবাক, বিশ্বাসই করে না, এই কথা কানের কাছেও নিতে রাজি না। কি আমাদের লেখা উলু পোকা খাওয়া তো দূরের কথা, আমাদের লেখার হাত দেওয়ার সাহস তো দেশে কারণে। এরকম একটা অবস্থা তো দেশে ছিল। আমাদের পোস্টার ছিঁড়া তো দূরের কথা, আমাদের পোস্টার একটা কানি উঠানোর সাহস তো দেশে কারণে। হ্যাঁ, আমাদের দলিলের ভিতরে উলুফুকার এত সাহস, খেয়ে ফেলবে, তার বিরুদ্ধে মামলা দিব। কার বিরুদ্ধে? উলুফুকার বিরুদ্ধে মামলা। কি অবাক করা কথা! আমার পোস্টার দিকে আমার ব্যানার ছিঁড়ে ফেলার সাহস তো বাংলাদেশের কারো ছিল? সাহসে ছিল। ওরা স্বীকার করতে চাইল না, রাজি, ওরা কানের কাছে কথাটা নিল না। আবু তালেব বললেন, বিশ্বাস যদি না হয় একটু দূরেই তো কাবা, সেখানে গিয়ে দেখলেই তো হয়। এবার তারা রাজি হলো। তারা নেতারা সবাই গিয়ে তাদের লিখিত সেই দলিলের ভিতরে নজর দিল, দিয়ে অবাক হলো, বাকরুদ্ধ হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তারা সচক্ষে তা দেখেছে, সব উলু পোকা খেয়ে শেষ। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কোনো অন্যায়, কোনো অপরাধ, যত দলিল লেখক, যত হাজার পৃষ্ঠা লেখক, এটা খোদাই গজবে একদিন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল ছাড়া পেলেন জেল থেকে। আল্লাহ নবী জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পরে আবু তালেব ইন্তেকাল করলেন। রাসূল জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। তখন রাসূলের বয়স 50 বছর। এই বৎসরটাকে বলা হয় আমুল হুজন, রাসূলের জীবনের সবচেয়ে দুশ্চিন্তার বৎসর। এত বিপদে রাসূল আর কখনো পড়েননি। যে আবু তালেব রাসূলের প্রতি ঈমান আনেন নাই বটে, কিন্তু মক্কার কাফের এবং মুশরিকরা আবু তালেব যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবীর গায়ে কখনো হাত তোলার সাহস পায় নাই। আল্লাহর নবী ঘরের বাহিরে কোনো নির্যাতনের শিকার হলে, মানসিক কোনো যন্ত্রণার শিকার হলে পরে ঘরে সে খাদিজার কাছে খুলে খুলে বলে সান্ত্বনা পেতেন। আজ প্রিয়তমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নাই, বাহিরের ছাতা আবু তালেবও নাই, বাহিরের ছাতা আবু তালেবও নাই, ঘরের সান্ত্বনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নাই। রাসূল চরম বিপদে পড়ে গেলেন, মারাত্মক দুশ্চিন্তায় পড়ে গেলেন। আজ কেউ নাই, রাসূলের আপনজন কেউ নাই, রাসূলের পক্ষে কথা বলার সাহস নিয়ে দাঁড়াবার জন্য আজ আবু তালেব নাই, ঘরে সান্ত্বনা দেওয়ার মতো খাদিজা নাই। এমন সময় আল্লাহ নবী একদিন বাজারে গেলেন। যে মক্কার কাফের এবং মুশরিকরা আবু তালেব জীবিত থাকাকালীন রাসূলের গায়ে হাত তোলার সাহস পায় নাই, কথা বলার সাহস পায় নাই,
আজ আবু তালেবের অনুপস্থিতিতে রাসূল যখন বাজারে গেলেন, মক্কার ওই কাফের এবং মুশরিকেরা বাজারের কাদামাটি উঠাইয়া আল্লাহর নবীর গায়ে মেখে আল্লাহর নবীর গায়ে নিক্ষেপ করে রাসূলকে কর্দমাক্ত করে দিয়েছে। কন্যা আউযুবিল্লাহ। একটু কল্পনা করেন, যে নবীর মর্যাদা আল্লাহর পরে তামাম জগতের উপরে, ওই নবী বাজারে গেলেন, হাটে গেলেন, মক্কার কাফের এবং মুশরিকেরা কাদামাটি মেরে আল্লাহর নবীর চেহারাকে, দেহ মুবারককে আপনার কর্দমাক্ত করে দেয়। যে দেহ মুবারকে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মুবারক ওরা কাদামাটি মারে। অবস্থাটা কত ভয়ানক। আজ আল্লাহ নবী কত অসহায়। এমন সময় আল্লাহ নবী একদিন কাবার পাশে গিয়ে আল্লাহকে সিজদা দিচ্ছিলেন। অনতি দূরে কাফের এবং মুশরিকরা বসা। ওরা ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নিল, নবী যখন সিজদা যাবেন, এটাই মুখ্যম সময়, উপযুক্ত সময় নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার, শেষ করে দেওয়ার। তারা সিদ্ধান্ত নিল, জবে করা উটের নাড়ি ভুঁড়িগুলো আল্লাহ নবীর পিঠে চাপা দিয়া রাসূল সিজদা অবস্থা যখন যাবেন, উপরে জবে করা উটের নাড়ি ভুঁড়িগুলো চাপা দিয়ে আল্লাহ নবীকে হত্যা করবেন। ষড়যন্ত্র বাস্তবায়ন করে ফেলল। রাসূল যখন সিজদা গেলেন, কাফের এবং মুশরিকেরা জবে করা বিশাল উটের নাড়ি ভুঁড়ি, একটা গরুর নাড়ি ভুঁড়িও তো কয়েকজন লাগে উঠাইতে, আর বিশাল উটের নাড়ি ভুঁড়ি আল্লাহ নবীর পিঠে চাপা দিয়েছে। নবী এদিক সেদিক নড়াচড়া করতে পারছেন না। একজন পথিক যাচ্ছিলেন, এই দুরবস্থা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে মানুষ, সজোরে দৌড়ে আসলেন, প্রাণপণে দৌড়ে আসলেন। আল্লাহ নবীর পিঠের উপর থেকে জবে করা উটের নাড়ি ভুঁড়িগুলো আল্লাহ নবীর পিঠ থেকে ফেলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলেন। দীর্ঘ সময় চেষ্টার পরে নবীর পিঠ থেকে সেগুলো ফেলে দিয়ে আল্লাহ নবীকে উঠতে সাহায্য করলেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, বাজারে গেলে কাদা মারে, সিজদা দিতে গেলে উটের নাড়ি ভুঁড়িগুলো পিঠে চাপা দেয়। এই অবস্থায় কি আবু তালেবও নাই, খাদিজাও নাই? এই অবস্থায় কি আর মক্কায় থাকার পরিবেশ আছে? কথা বলেন, থাকা কি যায়? আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন আর মক্কা থাকবো না। রাসূল এবার সিদ্ধান্ত নিলেন, দাওয়াতি কাজ তো বন্ধ করা যাবে না, রিসালাতের দায়িত্ব তো পালন করাই লাগবে। পৃথিবীতে শুধু মক্কাই তো দেশ নয়, পৃথিবীর মানুষ তো আর শুধু মক্কাই নয়, আল্লাহর বান্দারা তো গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। দাওয়াতি কাজ তো আর বন্ধ করা যাবে না। রাসূল সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে হিজরত করে তায়েফে যাবেন দাওয়াত দেওয়ার জন্য। মক্কা থেকে 50 মাইল, 50 বৎসর বয়স্ক নবী, কণ্টকাকীর্ণ পথ, বিপদ সংকুল পথ, 50 মাইল পথ হেঁটে গেলেন তায়েফে। সঙ্গে নিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তায়েফের ইতিহাস আপনারা বহুবার জীবনে শুনেছেন, তায়েফের ইতিহাস জীবনে বহুবার শুনেছেন। মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জবান থেকে বহুবার শুনেছেন, হয়তো ক্যাসেটে শুনেছেন, হয়তো কি চমৎকার ভাবে তিনি তায়েফের ঘটনা উপস্থাপন করেছেন। 20 দিন ছিলেন আল্লাহ নবী তায়েফে। কয়দিন? আল্লাহ নবীকে কেউ মেহমানদারি করে নাই, ঘরে কেউ জায়গা দেয় নাই, বাড়িতে কেউ মেহমান করে দাওয়াত দেয় নাই, বসতে জায়গা দেয় নাই। বরং তায়েফের বয়স্ক লোকেরা দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। আল্লাহ নবী তায়েফের জমিন দিয়ে হাঁটতেন, দাওয়াতি কাজ করতেন, আর চতুর্দিক থেকে দুষ্ট তায়েফের দুষ্ট ছেলেরা পাথর মেরে মেরে, বৃষ্টির মতো পাথর মেরে মেরে যে দেহ মোবারকে মশা এবং মাছি বসা হারাম, 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 ওই দেহ মোবারক থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার রক্ত ঝরিয়ে আল্লাহ নবীকে বেহুশ করে জমিনে ফেলে দিয়েছিল। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনি দান্দান মুবারক শহীদ হলো, মাথার লোহার হেলমেট ভাঙলো, আপনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, এই বিপদ থেকেও কি কোনো বড় বিপদ আপনার জীবনে এসেছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তায়েফে আমার উপরে যে বিপদ গেছে, আমার গোটা জীবনে এমন বিপদ আর কোনোদিন যায় নাই।
তায়েফের দুষ্টরা আমার জীবনে যত কষ্ট দিয়েছে, এত কষ্ট আমি জীবনে আর কোনোদিন পাই নাই। তায়েফের ইতিহাস, তায়েফের কষ্ট কখনো ভুলতে পারি নাই। 20 দিন আল্লাহ নবী তায়েফে ছিলেন। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনাদের অসংখ্য আল্লাহর বান্দার কাছে জিজ্ঞাসা, রাসূল কি এখন আর তায়েফও থাকতে পারবেন? কথা বলেন। রাস্তা দিয়ে গেলেই পাথরের আঘাত, থাকা কি আর পরিবেশ আছে? এখন মক্কায় ঢুকতে পারবেন না, তায়েফও থাকতে পারবেন না। মক্কার লোকেরা যদি জানে তায়েফের ওরা পাথরে আঘাত করেছে, মক্কার লোকদের সাহস বাড়বে না কমবে? ওরা মনে মনে খুশি হবে যে আমাদের দেশেও জায়গা নাই, অন্য দেশে গেছে সেখানেও মায়, ঠিক কিনা? আজ আমরা ইসলাম পেয়েছি কত সহজভাবে, এই জন্য ইসলামের কোনো মূল্য আমাদের কাছে তেমন নাই। এই ইসলাম আমার আপনার কাছে আসতে কত কষ্ট করেছেন নবী, কত কষ্ট করেছেন নবী, কত কষ্ট করেছেন প্রিয় নবী। আজ সেই নবীর উম্মতদের কাছে নবীর জীবনীও জানা নাই, ইসলাম আমার আপনার কাছে আসা পর্যন্ত ইতিহাসও জানা নাই। আল্লাহ নবী এবার তায়েফ এবং মক্কার বর্ডারে আসলেন, সিদ্ধান্ত নিলেন মক্কায় ঢুকবেন। আছেন আপনারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন তায়েফের বর্ডারে, মক্কা এবং তায়েফের বর্ডারে। সঙ্গে একজন হযরত যায়েদ। এমন সময় একদল জিন যাচ্ছিল, অসংখ্য জিন রাসূলের নামাজরত অবস্থা পাশ দিয়ে যাচ্ছিল। রাসূল জোরে জোরে তেলাওয়াত করছিলেন কোরআন মজিদ নামাজে। রাসূলের কণ্ঠে কোরআন মজিদ, একে তো আল্লাহর কালাম, আবার তেলাওয়াত করছেন সে নবী যে নবীর উপর কোরআন নাজিল হলো। কত সুন্দরই না লাগলো! আল্লাহু আকবার বলবেন আমার ভাইয়েরা। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনে যে জিনেরা যাচ্ছিলেন ওই জিনেরা থমকে দাঁড়ালেন। আল্লাহ নবীর তেলাওয়াত শুনে তারা সামনে যেতে পারল না। আল্লাহু আকবার! নামাজ শেষে সব জিনগুলো আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কিসমত কাকে বলে! গেলেন তায়েফে মুসলমান বানাবার জন্য, ওরা ইমানদার হলো না। জিনদেরকে দাওয়াত দেওয়ার জন্য যান নাই, জিনেরা মুসলমান হয়ে গেল। এবার মক্কা এবং তায়েফের বর্ডারে আল্লাহর নবী মক্কায় ঢুকবেন। আল্লাহর নবীর জন্মস্থান মক্কায়, বাবার বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, জায়গা জমিন সহায় সম্পদ যা আছে সব মক্কায়। কিন্তু মক্কায় আল্লাহর নবী ঢুকতে পারবেন না ওদের অনুমতি ছাড়া। রাসূল পরপর 3 জনের কাছে প্রস্তাব পাঠালেন মক্কায় ঢোকার জন্য, যাতে করে তারা আশ্রয় দেয়, অনুমতি দেয়। প্রথম জন আশ্রয় দিতে রাজি হলো না, দ্বিতীয় জন রাজি হলো না, সর্বশেষ তৃতীয় জন রাজি হলো। তার নাম মুতঈম ইবনে আদি, নাম মুতঈম। মুতঈম রাজি হয়ে গেল। আল্লাহ নবী মুতঈমের আশ্রয়ে মক্কায় ঢুকলেন। রাতের বেলা নিজের হুজরায় ছিলেন। সকাল বেলা মুতঈম ছেলেদের সহ, ওর ছেলেরা সহ আল্লাহ নবীর কাছে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘরে আছেন কেন? বের হন। আমি যে আপনাকে আশ্রয় দিয়েছি এটা তো মক্কার লোকেরা জানা লাগবে। আল্লাহু আকবার বলবেন। সাহস! রাসূল চিন্তিত হলেন। মুতঈম বলল, আপনি আল্লাহর ঘর তাওয়াফ করেন, যত সময় নিয়ে পারেন, যত ইতমিনানের সাথে পারেন। আল্লাহর ঘর যতক্ষণ আপনার মন চায় আপনি তাওয়াফ করেন। সুবহানাল্লাহ! মক্কার কাফের এবং মুশরিকেরা দেখবে। রাসূল কিছুটা চিন্তিত হয়ে গেলেন। মুতঈম বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পেরেশান হবেন না, চিন্তিত হবেন না। আপনি যখন তাওয়াফ করবেন আল্লাহর ঘর, আমি নিজে এবং আমার ছেলেরা খোলা তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে আপনার চারপাশে পাহারা দেব। কাফের এবং মুশরিকরা কিচ্ছু করতে পারবে না। রাসূল 20 দিন মক্কায় নাই, আবার ঢুকলেন। কি সাহস! তাওয়াফ করছে। মক্কার মাতবরে এসে এই অবস্থা দেখে চোখ বড় হয়ে গেল। কিন্তু পাশে তো মুতঈম দান, কিছু করার সাহসও নেই। মক্কার বড় বড় নেতারা মুতঈমকে জিজ্ঞেস করছে, মুতঈম তুমি কি মুসলমান হইছ? মুতঈম বলল না।
তাহলে মুতাইম বলল, আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি। যখন বলল আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি, বড় বড় মাতবরেরা সব লেজ গুটে পালাইছে। সুবহানাল্লাহ। আসলে সাহস করে দাঁড়ালে, আল্লাহু আকবার ধ্বনি দিলে, যত বড় নেতাই হোক লেজ গুটে পালাতে বাধ্য হয়। বদর যুদ্ধে 70 জন কাফের রাসূলের হাতে গ্রেফতার হলো, মুসলমানদের হাতে বন্দী হলো। 70 জন কাফের এবং মুশরিক মুসলমানদের হাতে গ্রেফতার হওয়ার পরে রাসূল বলেছিলেন, আজ যদি মুতাইম ইবনে আদি জীবিত থাকতো, আমার জীবনে তার যত বড় অবদান, ওই মুতাইম যদি 70 জন বন্দীর ব্যাপারে সুপারিশ করত, আমি রাসূল মুতাইমের ইজ্জতে 70 জনকে ছেড়ে দিতাম। এবার রাসূলের বয়স 51, 52, 53। মনোযোগ আছে আপনাদের? হ্যাঁ, চলে যাবেন? আর কিছু সময় শোনা যাবে তো, 5-7 মিনিট ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার রাসূলের বয়স 51, 52, 53। রাসূলের বয়স যখন 51, মদিনা থেকে হজের মৌসুমে অনেক লোক এসেছে হজ করার জন্য। এর মাঝে 6 জন লোক আকাবার প্রান্তরে রাতের গভীর অন্ধকারে আল্লাহ নবীর সাথে দেখা করে মুসলমান হয়ে গেলেন, বয়াত নিলেন, শপথ নিলেন। সুবহানাল্লাহ। কয়জন? রাসূল মদিনা যাওয়ার 2-3 বছর আগেই মদিনায় ইসলাম চলে গেছে। ওরা গিয়ে মদিনায় দাওয়াতি কাজ শুরু করছে। 52 বছর বয়সে রাসূলকে আল্লাহ পাক মেরাজে নিলেন। কোথায় নিলেন? রাসূলের বয়স যখন 52, তখন আবার মদিনা থেকে হজের মৌসুমে আবার পৃথিবীর অনেক দেশ থেকে হজের জন্য যারা এসেছে, মদিনা থেকেও এসেছে। এবার মদিনার মোট 12 জন লোক ঠিক একই জায়গায়, আকাবা নামক জায়গায় রাসূলের হাতে হাত রেখে রাতের গভীর অন্ধকারে শপথ নিলেন, মুসলমান হলেন। প্রথম বছর 6 জন, দ্বিতীয় বছর কয়জন? কথা কয় না? তাহলে মদিনা এখন দাওয়াতি কাজ বাড়ছে না কমছে? প্রথম বছর 6 জন দাওয়াত দেওয়ার পরে দ্বিতীয় বছর তো 12 জন হয়ে গেল। হ্যাঁ, এবার সর্বশেষ বছর, তৃতীয় বছর, 53 বছর। এবার মদিনা থেকে এবার ওই একই আকাবা নামক জায়গায় রাতের অন্ধকারে রাসূলের হাতে হাত রেখে শপথ নিছেন মোট 72 জন। কয়জন? কোন রাওয়ায়াতে এসেছে 71 জন, কোন রাওয়ায়াতে এসেছে 72 জন। তাহলে প্রথম আকাবার প্রথম শপথে 6 জন, দ্বিতীয় শপথে 12 জন, তৃতীয় শপথে ওই 72 জন আল্লাহ নবীকে বাদ দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর মক্কা থাকা যাবে না, আর মক্কা থাকার দরকার নাই, আপনি মদিনায় চলে আসেন। আল্লাহু আকবার। দাওয়াত দিলেন। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী মানুষ, বিজ্ঞ মানুষ, তিনি বুঝতে পেরেছিলেন তার অভিজ্ঞতার আলোকে প্রত্যেক বছরে কিছু কিছু লোক এসে মুসলমান হয়, ধীরে ধীরে ইমানদারের সংখ্যা বাড়ে। এবার যেহেতু অনেক এসেছে, মনে হয় এবার দাওয়াত দিয়ে আমার ভাতিজাকে নিয়ে যাবে। এই জন্য তিনি নিজেও গেলেন আকাবার তৃতীয় শপথে। গিয়ে বললেন, যখন ওই মদিনার লোকেরা রাসূলকে দাওয়াত দিলেন মদিনা যাওয়ার জন্য, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে বললেন, শোনেন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যদিও জুলুম নির্যাতনে আছে, কিন্তু এরপরও তো আমরা আপনজনেরা মক্কায় আসি না, আত্মীয় স্বজন কিছু তো, কিন্তু মদিনায় তো আমার ভাতিজার কেউই নাই। আপনার যে আমার ভাতিজাকে মদিনায় নেওয়ার দাওয়াত দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নেওয়ার অর্থ কি আপনারা জানেন? মুহাম্মদকে মদিনায় নেওয়ার মানে হলো গোটা পৃথিবী মদিনার বিরুদ্ধে লেগে যাবে, আপনারা যুদ্ধের শিকার হবেন, আপনারা আক্রান্ত হবেন, আপনাদের দেশ আক্রান্ত হবে, আপনারা বহির্বিশ্ব কর্তৃক আক্রান্ত হবেন। ওই অবস্থায় আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা কিভাবে নিরাপত্তা দিবেন? তখন তো আপনারা চিন্তা করবেন, এক মুহাম্মদের কারণে আমাদের এত জ্বালা, আমাদের দেশের উপর আক্রমণ, দরকার নেই। বুঝলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন,
মদিনার ওই লোকেরা রাতের গভীর অন্ধকারে আকাবা নামক জায়গায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিতে গিয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, আব্বাস, আমাদের সন্তানেরকে আমরা যেভাবে নিরাপত্তা দেই, আমাদের পরিবার পরিজনকে যেভাবে নিরাপত্তা দেই, আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর থেকে বেশি নিরাপত্তা দেব। আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিতে গিয়ে যদি আমাদের সন্তানদেরকে এতিম করতে হয়, আমাদের স্ত্রীদেরকে যদি বিধবা বানাতে হয়, আমরা আমাদের সন্তানকে এতিম বানাবো, স্ত্রীদেরকে বিধবা বানাবো, আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো আঘাত আসতে দেব না। সুবহানাল্লাহ। মদিনার সে আনসাররা তাদের কথা রাখছে কি রাখে না? রাখছে কি রাখে না? এই জন্যই তো তারা আনসার। রাসূল চলে রওনা হলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যে যেভাবে পারো মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। সাহাবায়ে কেরাম সবাই মক্কা ছেড়ে মদিনা গেলেন। রাতের অন্ধকারে একজন দুইজন গ্রুপ করে আলাদা আলাদা হয়ে যে যেভাবে পারছেন মক্কা ছেড়ে গেলেন। রয়ে গেলেন মাত্র অল্প কয়েকজন। রয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন রাসূলের স্ত্রীরা, রয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে চাইলেন না, তিনিও হিজরত করার জন্য রওনা হয়েছিলেন। কিন্তু রাসূল বলেছেন, আবু বকর আপনি যাবেন না, আপনি আমার হিজরতের সঙ্গী হবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য সাহাবায়ে কেরাম সকলে গিয়েছিলেন গোপনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে গেলেন, গোপনে গেলেন না। খোলা তলোয়ার নিয়ে ঘরের দরজা বের হলেন। মক্কার লোকদেরকে, মাতবারদেরকে ডেকে বললেন, ও মক্কার লোকেরা, আমি ওমরের ছেলে, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছি। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সেজন্য আমি ওমরের সামনে এসে দাঁড়ায়। এমন ঘোষণা ওমর প্রকাশ্যে দিয়েছিলেন। মক্কার এত অসংখ্য মাতবারদের একজনেরও সাহস হয় নাই ওমরের তলোয়ারের সামনে দাঁড়াবা। আসলে ইসলাম বিরোধী যারা আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, কোরআন সুন্নাহ বিরোধী যারা, তাদের সাফায় যত জোর, মাজায় তত জোর না। কথা কয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সহ রওনা হলেন। দীর্ঘ ইতিহাস। মদিনার লোকেরা প্রতিদিন মক্কা থেকে মদিনায় ঢুকার যে রাস্তা, ওই রাস্তায় সে সকাল থেকে দুপুর পর্যন্ত তার অপেক্ষা করে আল্লাহর নবীকে রিসিভ করার জন্য, ওয়েলকাম করার জন্য, স্বাগত জানাবার জন্য। যখন সূর্যের আলো, সূর্যের প্রখরতা আর থাকা যায় না, তখনই তারা বাড়িতে ফিরতেন। কাঙ্ক্ষিত দিন এসে গেল, যেদিন রাসূল ঢুকলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম রাসূলের এই সফর দেখেছেন একজন বিধর্মী ইহুদি। বাসে গাড়ির কি বলে এটাকে, বাড়ির ছাদে উঠেছিল সে। দূর থেকে হঠাৎ নজর পড়লো রাসূলের কাফেলার। সে মদিনার লোকদেরকে এলান করে বলল, ও মদিনার লোকেরা, তোমরা যে নবীর আগমনে প্রতিদিন দীর্ঘদিন পর্যন্ত সকাল থেকে একটা বেলা পর্যন্ত এখানে অপেক্ষা করো, ওই যে দেখো তোমাদের নবী আসছে। আল্লাহু আকবার। মিছিল শুরু হয়ে গেল, আনন্দ মিছিল শুরু হয়ে গেল। মদিনার লোকেরা আনন্দে আত্মহারা হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপরে, সবাই রাসূলের বাহনকে থামাবার জন্য চেষ্টা করছে, স্টপেজ দেওয়ার জন্য, স্টেশন অপেক্ষা করার জন্য সবাই আহ্বান করছেন। আল্লাহ নবী বললেন, না, এই বাহনটা যে জায়গা গিয়ে থামবে আমি ওই জায়গা গিয়ে নামবো। সুবহানাল্লাহ। বর্তমানে মসজিদে নববী যে জায়গায়, এই জায়গা গিয়ে বাহনটা থেমে গেল। সুবহানাল্লাহ। রাসূল নামলেন। বর্তমানে মসজিদে নববী যে জায়গায়, এই জায়গাটা ছিল দুই এতিম ভাই, এটা ছিল খেজুরের বাগান। রাসূল নিজের আগ্রহের কথা ব্যক্ত করলেন, আমার মন চায় এই জায়গায় আল্লাহকে সিজদা দেওয়ার জন্য একটা ঘর বানাবো, মসজিদ বানাবো। তথ্য নিয়ে জানা গেল দুই এতিম সন্তানের, এতিম ভাইয়ের এই জায়গাটা রাসূল টাকা দিয়ে কিনতে চাইলেন। ওই দুই এতিম বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ বানাবেন, টাকা নিব না, ফ্রি দিয়ে দিলাম। রাসূল ফ্রি পাওয়ার পরেও ফ্রি নেন নাই, বরং বাজার মূল্যে জায়গাটা কিনে নিলেন। সুবহানাল্লাহ। হয়তো এতিম হওয়ার কারণে রাসূল ফ্রি নেন নাই। সাহাবায়ে কেরাম খেজুর গাছ কাটা শুরু করলেন।
ওই জাগার খেজুর গাছের কাণ্ড দিয়ে মসজিদ নববীর ফিলার বানানো হলো, খেজুরের ঢাল দিয়ে মসজিদের ছাদ বানানো হলো। এভাবে মসজিদ নববী শুরু হলো, মসজিদ নববীর স্ট্রাকচার হয়ে গেল। সাহাবায়ে কেরাম মসজিদ নববীর পাশে রাসূলের জন্য হুজরা বানালেন। হুজরা বানানোর আগে সাহাবায়ে কেরাম রাসূলকে মেহমান করার জন্য পেরেশান হয়ে গেলেন। রাসূল সিদ্ধান্ত দিলেন, সবাই তো মেহমান বানাবার জন্য চাচ্ছে, রাসূল কয়জনের বাড়িতে যাবেন? রাসূল সিদ্ধান্ত নিলেন, এই জায়গা থেকে যে সাহাবীর বাড়ি সবচেয়ে কাছে আমি ওই বাড়ির মেহমান হব। শেষে জানা গেল এই মসজিদে নববীর সবচেয়ে কাছের প্রতিবেশী হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তার বাড়ির মেহমান হলেন। সুবহান। ওনার বাড়িটা দোতলা ছিল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোতলায় থাকেন, আমি নিচতলায় থাকি। আর রাসূল বললেন, না, তুমি উপরে থাকো, আমি নিচে থাকি। তিনি কোনোভাবে রাজি হলেন না যে হুজুর আমি উপরে থাকবো কি করে। রাসূল বললেন, আমি উপরে থাকলে পরে উঠানামায় কষ্ট হবে, অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আমার সাথে দেখা করতে আসবে, সাক্ষাতে আসবে, ওরা উঠানামা করতে কষ্ট হবে। আমি যদি নিচতলায় থাকি লোকদের মেহমানদের আসা যাওয়া সহজ হবে। মসজিদে নববীর পাশে রাসূলের হুজরা বানানো হলো। ওই মক্কায় যে রাসূলের স্ত্রীরা যা রয়ে গেলেন, এবার হুজরা বানানোর পরে রাসূলের স্ত্রীদেরকে মক্কা থেকে মদিনায় আনা হলো। সুবহান। এই মসজিদে নববী বানানো হলো। এই মসজিদে নববী ছিল ইবাদতের শ্রেষ্ঠ জায়গা। এই মসজিদে নববীতে বসেই রাসূল যুদ্ধ পরিচালনা করেছেন। এই মসজিদে নববী হলো ক্যান্টনমেন্ট। এখান থেকে রাসূল সেনাবাহিনী নিয়োগ করে, সেনাপতি নিয়োগ করে, যুদ্ধের পরিকল্পনা করে যুদ্ধের জন্য সেনাবাহিনী পাঠাতেন। এই মসজিদে নববী হলো রাষ্ট্রের সচিবালয়, রাষ্ট্রের রাষ্ট্রীয় মন্ত্রণালয়। এই সচিবালয় থেকে, এই মন্ত্রণালয় থেকে তিনি সিদ্ধান্ত নিয়ে গোটা মদিনা রাষ্ট্র চালাতে। সুবহান। আর জোরে বলেন না সুবহান। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পর এমন একটা সোনালী রাষ্ট্র তিনি উপহার দিলেন কোরআন দিয়ে। সব অপরাধ বন্ধ হয়ে এমন একটি জান্নাতি সমাজ তিনি উপহার দিলেন। রাসূল ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি করনি, আমার দেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। এই ঘোষণার ১৫০০ বছর হয়ে গেল। পৃথিবীর মানুষ মঙ্গলে গেল, চাঁদে গেল, ফোন ফ্যাক্স কত কিছু আবিষ্কার করলো। আজ পর্যন্ত পৃথিবীর কোন সরকার প্রধান রাসূলের সে চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস পায় নাই, ঠিক কিনা? রাসূল যে মদিনাকে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন কোরআন দিয়ে, ওই কোরআন এখন আমাদের সমাজে আছে না নাই? প্রত্যেকের বাড়িতে আছে না নাই? আমাদের দেশে অপরাধ আছে না নাই? কম না বেশি? আওয়াজ তো বেশি হয় নাই। চুরি ডাকাতি, জানা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি আছে না নাই? তো কোরআনও আছে, অপরাধও আছে। এটা কেমন কথা? কোরআন আছে কোরআনের জায়গায়, দেশ আছে দেশের জায়গায়। কথা বলেন ঠিক নয় কি? অবাক করা কথা। কি বলতেছিলাম? কোরআন আছে কোরআনের জায়গায়, দেশ আছে দেশের জায়গায়। যারা কোরআন বিরোধী ওদেরকে দিচ্ছেন দেশ চালাইতে, আর মসজিদ দিচ্ছেন হুজুর করে মসজিদ চালাইতে। কি চালাইতে? ওরে কথা কয় না। যারা কোরআনের পক্ষের লোক ওদেরকে দিচ্ছেন কি চালাইতো? মসজিদ চালাইতো। আর যারা কোরআন বিরোধী ওদেরকে দিচ্ছেন দেশ চালাইতো। মসজিদে অপরাধ আছে না নাই? কথা কয় না। কাছে কেন নাই? এটা কার আইনে চলে? আর জোরে বলেন, কার আইনে চলে? যদি সমাজটাও যদি আল্লাহর আইনে চালাতো, তাহলে মসজিদের মতো সমাজ অপরাধ মুক্ত হয়ে যেত। কথা বলেন ঠিক নয় কি? বিশ্বাস করেন, কোন তন্ত্র মন্ত্র দিয়ে, মানব রচিত কোন মতবাদ দিয়ে সমাজকে শান্ত করা যাবে না, জান্নাতের সমাজ বানানো যাবে না। চরিত্রহীন মানুষ দিয়ে সমাজকে ভালো করা যাবে না। তাহলে
রাসূল যে কোরআন দিয়ে একটি সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র নির্মাণ করতে পেরেছিলেন, সেই কোরআন আগের মতোই এখনো হুবহু আছে, কিন্তু সে কোরআনের আইন সমাজে চালু হোক, এটা আমরা সিংহভাগ মুসলমানই চাই। ঠিক নয় কি? যারা কোরআনের পক্ষে, কোরআন তেলাওয়াত করে, কোরআন জানে, ওদেরকে দিচ্ছেন শুধু মসজিদে। ওদেরকে যদি শুধু মসজিদ নয়, রাষ্ট্র দিতেন, রাষ্ট্র যদি কোরআন দিয়ে চালাতেন, তাহলে সমাজে চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, প্রিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, দুর্নীতি, সব অপরাধ বন্ধ হয়ে বরং অপরাধীরা সমাজে থাকতো চোরের মতো। এখন অপরাধীরা আছে সমাজে গৃহস্থের মতো, রাজার মতো। ঠিক নয় কি? আমরা কি চাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশটা কোরআন দিয়ে চলুক? এটা কি আমরা চাই? কারা কারা চাই দু হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে যারা রাজনীতি করেন, যিনি যেই দল করেন, দলের কর্মীরা ওই দলের নেতার জীবনী সম্পর্কে মোটামুটি জানে। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন, শুনে থাকেন, মেহেরবানি করে একটু জবাব দিবেন। রাজি আছেন তো? এই জবাবটা তো দিলেন না। জবাব দিতে রাজি আছেন তো? আমাদের দেশে যিনি যে দল করেন, রাজনীতি দল, ওই দলের নেতার সম্পর্কে প্রধান যিনি, তার জীবনী, তার বাড়ি কোথায়, তার বাবার নাম কি, এই বিষয়গুলো সাধারণত কর্মীরা জানে না। আমাদের দেশে পীর মাশায়েখদের মুরিদ যারা, যিনি যেই পীরের মুরিদ, যেই দরবারের মুরিদ, মুরিদেরা সাধারণত পীর সাহেবের জীবনী সম্পর্কে, ওনার বাড়ি কোথায়, ওনার আব্বার নাম কি, ওনার ছেলে কয়জন, এই মৌলিক এই বিষয়গুলো মুরিদেরা কি জানে না? জানে। এ ভাই বলে নি, দেখে জানে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার মন বলে, আমরা যারা নবীর উম্মত দাবি করি নিজেদেরকে, আমরা সিংহভাগ উম্মতই নবীর জীবনী পুরাটা তো অনেক দূরে, নবীর জীবনের মৌলিক গুরুত্বপূর্ণ, পুরাটাই তো গুরুত্বপূর্ণ, কিন্তু মৌলিক বিষয়গুলো আমাদের অনেকেরই জানা নেই। কথাটা কি সঠিক বললাম? পীরের জীবনীকে জানা যেরকম জরুরি মনে করে মুরিদেরা, নেতার জীবনী জানাকে যেরকম জরুরি মনে করে কর্মীরা, নবীর জীবনী জানাকে উম্মতেরা এরকম সিংহভাগই জরুরি মনে করে না। এমনকি নবীর জীবনী সম্পর্কে আলোচনা মনোযোগ দিয়ে সিংহভাগ উম্মত শুনেও না। আমি কি আমার কথা বুঝাতে পারলাম? এটা কি দুঃখজনক নয়? আপনি নিজেকে যে নবীর উম্মত বলে দাবি করেন, যে নবীর সুপারিশ পরকালে আশা করেন, যে নবীর হাতের হাউজে কাউসারে পানি খাওয়া কামনা করেন, ওই নবীর জীবনী আপনি জানেন না, জানার আগ্রহ নাই, মনোযোগ নাই, তো নবীর উম্মত দাবি করাটা এটা বেশ বেমানান। এই জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গোটা জীবনী তো আর আলোচনা 1-1.5 ঘন্টা করা যাবে না কোনোভাবেই। রাসূলের জীবনের একটি দিক নিয়ে কিছু সময় আমরা ইনশাআল্লাহ কথা বলবো। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন, তিনি হলেন আল্লাহর পরেই তার মর্যাদা, তামাম জগতের উপরে তার মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আপনাকে এইভাবে বারবার বলে বলে আওয়াজ দেওয়া লাগবে? ওই দেখেন এই যুবকরাও যে অবস্থা, বুড়াদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে।
আমাদের নবীর মর্যাদা হলো নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছিলেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে। আমাদের নবীর মর্যাদা, নবী দুনিয়ার জমিনে থেকে কদম বের করেছেন, আরশে আজিমে চলে গেলেন। আমাদের নবীর মর্যাদা হলো নবী হ্যাঁ বলেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হালাল হয়ে গেল। নবী না বলেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হারাম হয়ে গেল। এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যারা যারা খুশি মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ছিলেন 63 বৎসর। কত বৎসর? 63 বৎসর। আমি কিন্তু পড়া দেব, পড়া নেব। কিছুক্ষণ ওয়াজ করে গেলাম। আমাদের দেশের সিংহভাগ ওয়াজের অবস্থা হলো এই, শ্রোতাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে আজকে কোন বিষয়ে কথা বলেছেন, অধিকাংশ শ্রোতা বলতেই পারেন। তো এই ওয়াজ শুনে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, বছরের পর বছর এই জাতীয় ওয়াজ শুনে কি লাভ হবে যদি কিছু নাই বুঝি? আমাদের প্রিয় নবী এই পৃথিবীতে ছিলেন কত বৎসর? 63 বছর। দেখেন পান খায়, বলে না কত বৎসর? 63 বছর। কোরআন মজিদ নাজিল হওয়ার আগে 40 বৎসর। কয় বৎসর? 40 বছর। কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 23 বৎসর। মোট কত বৎসর হলো? 63 বছর। কোরআন মজিদ নাজিল হওয়ার আগে 40। মুরব্বী বলে না, দেখেন ওনাদেরকে কে কথা বলাবে? ওনাদেরকে কোরআন মজিদ নাজিল হওয়ার আগে 40, কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 23 যোগ 40 কত হলো? 63। কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 23 বৎসর আবার 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। 13, 10 বলেন, আবার বলেন। মক্কায় 13, মদিনায় কত হলো? 23 যোগ 40 কত হলো? কোরআন মজিদ নাজিল হওয়ার পরে রাসূল মক্কা ছিলেন 13 বৎসর। কয় বৎসর? এই 13 বৎসর 4 ভাগ। কয় ভাগ? পড়া ধীরে ধীরে সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? কোরআন মজিদ নাজিল হওয়ার পরে মক্কায় কয় বৎসর? এ ভুলে গেছে। কয় বৎসর? 13 বৎসর কয় ভাগ? বলুন। 1, 2, 3, 4, 5, 6 থেকে 10, 11 থেকে 13 বলতে পারবেন? 13 বৎসর কয় ভাগ? বলেন, বলুন। 1, 2, 3, 4, 5, 6 থেকে 10, 11 থেকে 13 বলতে পারবেন? পারবেন। 13 বৎসর কয় ভাগ? বলুন। 1, 2, এরপরে এরপরে কাছে থেকে যদি ভুল কোন কাছে বসে 1, 2, 3, এরপরে 4, 5, এরপরে 6 থেকে 10, এরপরে 11 থেকে 13। প্রথম 3 বৎসর 1, 2, 3 তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 41, 42, 43। এই 3 বৎসর কোরআন মজিদ নাজিল হওয়ার পরের এই 3 বৎসর 41, 42, 43 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন একেবারেই গোপনে, সংগোপনে, একান্তে, নিভৃতে, প্রকাশ্যে দাওয়াত দেন নাই। মনোযোগ আছে আপনাদের? রাসূল গোপনে দাওয়াত দিয়েছেন কোরআন মজিদ নাজিল হওয়ার পরে কয় বৎসর? খুব আস্তে বলেন, মায়ের আসতে পারে। কয় বৎসর?
এই 3 বছর গোপনে দাওয়াত দিলেন, প্রকাশ্যে দিলেন না, কাদের কারণে? কথা কয় না কেন? ওদের আত্মীয় স্বজন, ওদের মুরিদ, ওদের কর্মী, ওদের আদর্শের লোক এখনো কি পৃথিবীতে আছে? এই ডান পাশে শুরুতে আওয়াজ কম, ঝামেলা আছে মানে এইদিকে, এই বাঁশের এইদিকে ঝামেলা একটু বেশি। কয় বছর দাওয়াত দিয়েছেন গোপনে? কাদের কারণে? ওদের লোক আর এখন পৃথিবীতে নাই, কিছু কমে গেছে, বাড়ছে। এই 3 বছর গোপনে, নিবৃতে, একান্তে, সংগোপনে দাওয়াত দেওয়ার কারণে বিরোধিতা তেমন একটা হয় নাই। তার কারণ দাওয়াত তখনও প্রকাশ্য রূপ লাভ করেনি। আর ইমানদারের সংখ্যাও একেবারে কম হয়েছে, হাতে গোনা অল্প কয়েকজন। যেমন মহিলাদের মাঝে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বালকের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্রমজীবী মানুষের মাঝে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাতে গোনা অল্প কয়েকজন ইমানদার হয়েছে। তাহলে প্রথম 3 বছর দাওয়াত প্রকাশ্যে হয়েছে না গোপনে হয়েছে? ইমানদারের সংখ্যা অনেক না একেবারে কম? একেবারেই। বিরোধিতা খুব বেশি হয়েছে না মোটামুটি কম? সামান্য বিরোধিতা। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 3 বছর দাওয়াত দিলেন গোপনে, সামনে কি গোপনেই দিলে ভালো হবে না একটু প্রকাশ্যে দেওয়া দরকার? হ্যাঁ, প্রকাশ্যে দেওয়া দরকার। তাহলে তো বিরোধিতা শুরু হবে। হ্যাঁ, তাহলে তো মারামারি শুরু হবে, হোক, জেল জুলুম হবে। এটা কি শুধু রাসূল একাই ভোগ করবেন, আপনাদের করা দরকার? হ্যাঁ, আপনারা সাথে থাকতে রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন তো দেখি। আল্লাহ শেফা করুক। সহ সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম প্রধান, উপসহকারী সেটেলমেন্ট অফিসার সদর কুমিল্লা। প্রধান অতিথি জনাব আমির হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী, টঙ্গী, ঢাকা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী, টঙ্গী, ঢাকা। আমন্ত্রিত বিশেষ আলোচক, দেশ বরেণ্য আলেমী দ্বীন, আন্তর্জাতিক কেরাত সনদপ্রাপ্ত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বড় মগবাজার লালজান শাহী জামি মসজিদ ঢাকার সুযোগ্য সুদক্ষ খতিব, শ্রদ্ধাভাজন আলেমী দ্বীন, সারা বাংলাদেশে ইতোমধ্যেই যিনি ব্যাপক আলোচিত হয়েছেন, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব। আমন্ত্রিত আলোচক বৃন্দ হযরত মাওলানা নজরুল ইসলাম হেলালি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় কেশরা ইসলামী আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আবু তাহের প্রধান, মুরব্বিয়ানে আজম, আইম্মায়ে মাসাজিদ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, কেশরা ইসলামী আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো নাই মনে হয়।
আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি, যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই প্রচণ্ড গরম আবহাওয়ার মাঝে আমাদেরকে একটি চমৎকার মাহফিলে শরীক হওয়ার, আলোচনা করার, আলোচনা শোনার তৌফিক দিলেন। এটা আমাদের প্রতি মালিকের অনেক বড় দয়া। ভালো কাজে শরীক হতে পারা এটা মালিকের দয়া ছাড়া সম্ভব না। হতে পারে বেশ দূর থেকে আপনারা অনেকে এসেছেন, কিন্তু একদম কাছ থেকেই আসার কিসমত হয়নি। এর জন্য আমরা যে আসার সুযোগ পেলাম, এটা আমাদের নিজস্ব কৃতিত্ব না মালিকের দয়া? সে মালিকের দরবারে সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায়ের পর বিশ্ব নবীর প্রতি প্রাণ খুলে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি দরুদ পড়ি যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি মর্যাদা বাড়িয়ে দেন। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কিরামদের আত্মার মাগফিরাত কামনা করে, যেহেতু কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা আজকের এই মাহফিল, আমরা সকলেই শুরুতেই আপনাদের এই কেশরার জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেলেন, মুনিবের কাছে ফরিয়াদ করি, মুনিব তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বিশ শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের প্রিয় বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, গোটা পৃথিবীতে আর কোনো দেশে এত ওয়াজ হয় এটা আমার জানা নাই। আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলো সাধারণত শীতকালেই শুরু হয়। ওই সময় আবহাওয়াটা একটু ভালো থাকে। এই সময়ে আবহাওয়াটা বৈরী থাকে, ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। খোলা ময়দানে আয়োজন করা খুব রিস্ক। আবহাওয়াটা গরম থাকে, মানুষের বসে থাকা দীর্ঘ সময় কষ্টকর হয়। এরপরও আসুন্নাহ, ইসলামী আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজন করেছে, আপনারা এসেছেন কষ্ট করে, দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনে আসছিলেন। এখন মাহফিলের একদম শেষ প্রান্তে, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই মাহফিলটা পরিসমাপ্তি ঘটবে। স্বাভাবিকভাবে আমি খুব লম্বা সময় কথা বলি না, আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি অনুরোধ করব, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা একটু পূরণ করে যদি আরেকটু সামনে এসে বসতেন, তাহলে মজলিসটা দেখতে সুন্দর লাগতো।
জি, কিছুদিন পরে মনে থাকবে তো কোরআনের পক্ষে থাকার এই ওয়াদা, না আবার জোয়ার দেখে ঘুরে যাবেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, বলি আমিন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে ইসলামী আস-সুন্নাহ ফাউন্ডেশনের সকল সদস্যদেরকে, সভাপতি আবু তাহের সহ সকল সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ কোনো ময়দানে। আর যদি মরে যাই, কে করবে কালেকশন? কেন আমি করবো? আমি সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের আপনজন যারা কবরে গেল, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন আমরা এসেছি গুনাহ সহ, গুনাহমুক্ত করে আমাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের কর্মী হওয়ার তৌফিক দিয়ে দেন। এই দেশটা কোরআন দিয়ে শাসন হচ্ছে, চলছে, এমন দৃশ্য দেখে মরার তৌফিক দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।